হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। বলুন তো বন্ধুরা, এগুলো কি? হ্যাঁ বন্ধুরা, এগুলো হচ্ছে কাবাব। তো এই কাবাবটা আমি কোনো মাছ বা মাংস দিয়ে তৈরি করিনি। আমি খুব সাধারণ একটা উপকরণ দিয়ে তৈরি করেছি। মিষ্টি কুমড়া দিয়ে আমি তৈরি করেছি এই কাবাব। আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না। মিষ্টি কুমড়া দিয়ে যে এত সুন্দর কাবাব তৈরি করা যায় আসলে আমিও জানতাম না। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেই ফুল রেসিপি। আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি হাফ কেজির একটু বেশি পরিমাণ মিষ্টি কুমড়া পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সবগুলো মিষ্টি কুমড়া। দেখেন, দেখতে খুব সুন্দর, মিষ্টি কুমড়োগুলো দেখতে খুব সুন্দর লাগছে। মিষ্টি কুমড়া দেওয়া হলে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, নইলে মিষ্টি কুমড়াটা একদম ভর্তা হয়ে যাবে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এবং পানিটা যখন বলক দিবে তখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন। তো তেলটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিব, দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো প্রায় আমি 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়াটাকে সিদ্ধ করে নিব এবং পানিটা শুকিয়ে নেব। তো 15 মিনিট পর দেখেন মিষ্টি কুমড়াটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে। কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এবং মিষ্টি কুমড়াটাকে ঠান্ডা করে নেব। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি এবং মিষ্টি কুমড়াটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ম্যাশ করে নিব ভালোভাবে। একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে আমি অন্য একটি প্লেটে তুলে নিব মিষ্টি কুমড়াটা। তো হয়ে গিয়েছে, এখন আমি আলাদা প্লেটে তুলে নিচ্ছি। তো প্লেটে আমি তুলে নিয়েছি। এখন আমি বিভিন্ন উপকরণ মিক্সড করব। প্রথমত আমি দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 4-5টা কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, আর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও দিতে পারেন। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তারপরে আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন, যে যেরকম পছন্দ করেন। এখন সবগুলো উপকরণ আমি আলতোভাবে মেখে নিব। এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। একটু মাখা হয়ে গেলে আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দিব। তো মাখা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ, এখানে আমি প্রথমে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই দিবেন, না হলে টেস্ট ভালো আসবে না।
আর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিব হচ্ছে ব্রেড ক্রাম। বার্নিংয়ের জন্য ব্রেড ক্রামটা অবশ্যই লাগবে, পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। তো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। হাতটা পরিষ্কার করে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি কাবাবের শেপ করে কাবাব তৈরি করব, ছোট ছোট করে। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের কাবাব তৈরি করতে পারেন শেপে, লম্বা আকৃতি, গোল, যেভাবেই করেন না কেন ভালো লাগবে খেতে। তো আমি ছোট ছোট করে এভাবে করে নিলাম। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। খুব সহজ। যারা মিষ্টি কুমড়া রান্না খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা খুবই মজাদার একটা রেসিপি। দেখেন খুব সহজেই বানানো যাচ্ছে। আমি আবারও দেখাচ্ছি আপনাদের। তো এভাবে আর কি আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। সবগুলো কাবাব আমি অলরেডি তৈরি করে নিলাম। দেখেন দেখতে খুব সুন্দর লাগছে এবং অনেকগুলো কাবাব হয়েছে। এখন আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেল যেটা সয়াবিন তেল সেটাও দিয়ে দিতে পারেন। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কাবাবগুলো দিয়ে দিব একটা একটা করে। আপনারা চাইলে এখানে ডুবা তেলেও ভাজতে পারেন। তো ডুবা তেলে ভাজতে গেলে অবশ্যই ব্রেড ক্রামটা পরে দিবেন, নইলে মিষ্টি কুমড়া ভেঙে যাবে। তো সাবধানে দিতে হবে, যেহেতু মিষ্টি কুমড়া খুব নরম। তো এভাবে আর কি সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এক পাশে লাল হয়ে গেলে এভাবে উল্টিয়ে দিতে হবে যেন ভেঙে না যায়। খুব আলতোভাবে উল্টিয়ে দিতে হবে। দেখেন কালারটা খুব সুন্দর এসেছে। খুব সাবধানে, নইলে ভেঙে যাবে। তো এইভাবে আমি কাবাবগুলো ভেজে নিব। তো ভাজা আমার হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। তো সবগুলো কাবাব আমি তুলে নিব। খুব সাবধানে আসলে তুলতে হবে, নইলে ভেঙে যাবে। এখন আমি আবারও তেল দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি আবারও বাকি যে কাবাবগুলো ছিল আমি আবারও ভেজে নিব। এভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিব। তো আবারও হয়ে গিয়েছে কাবাবগুলো ভাজা, আমি তুলে নিচ্ছি। সাবধানে
আসলে মিষ্টি কুমড়া অনেক নরম তো, একটুতেই ভেঙে যায়। তো এভাবে আর কি সাবধানে তুলে নিতে হবে। তো আমার সবগুলো কাবাব অলরেডি ভাজা শেষ, আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। তো আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দর হয়েছে কাবাবগুলো, খেতেও অসাধারণ। অনেকগুলো কাবাব তৈরি করেছি আমি। তো একবার হলেও আপনারা ট্রাই করবেন। যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না, আমার মনে হয় এই রেসিপিটি তাদের জন্য। এই রেসিপিটি সবাই পছন্দ করবে। এই কাবাব আপনারা সস দিয়েও খেতে পারবেন এবং বিভিন্ন ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে, দেখেন। তাহলে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।